আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। এই ডেজার্ট তৈরি করবার জন্য আমি প্রথমে একটি বলে এরকম 2 কাপ দুধ নিয়ে নিব। হাফ কাপ চিনি, দুধের সাথে এটাকে ভালো করে মিশাবো। চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা স্বাদ অনুযায়ী চিনির ব্যালেন্সটা কম বেশি করতে পারেন। এর ভিতর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করব। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, চাইলে কাস্টার্ড পাউডারও ইউজ করা যেতে পারে। এটাকে ভালো করে মিশিয়ে নিব। আমি 2টো এলাচ মুখটা একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিব। আমি সামান্য একটু জাফরান অ্যাড করব, এটা কালারটা সুন্দর আসবে। এটা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একটা প্যানে ঢেলে নিব। এটাকে 5-7 মিনিট আমি রান্না করব। রান্না করার পরে এটা এই রকম হবে। আমি এখন এটাকে ঠান্ডা করতে দেব। এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এর ভেতর থেকে এলাচ 2টো তুলে ফেলে দিব। আপনারা চাইলে এরকম একটা জিনিস দিয়ে এটাকে এইভাবে ভালো করে ঘেটে নিতে পারেন, অথবা মিক্সিতে ব্লেন্ড করতে পারেন। আমার ঘরে হুইপড ক্রিম ছিল, আমি এখানে খানিকটা হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। এটার সাথে মিক্সড করে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, হুইপড ক্রিম ছাড়াও হবে। ব্লেন্ড করার পরে আমি এরকম একটা জগে ঢেলে নিব। আমি এরকম কিছু মোল্ড নিয়ে নিলাম। আমি এগুলোর মধ্যে এটাকে ঢালবো। ঢেলে আমি এটা মুখ বন্ধ করে ডিপে জমাতে দিব। আমি পুরো মোল্ড ভরে দিব না, একটু গ্যাপ রেখে দিব, কারণ এটা জমা পড়ে বেড়ে ফুলে উঠবে। আমার কাছে এরকম আরেকটা কুলফি মোল্ড আছে, আমি এর মধ্যে ঢেলে আমি সবগুলো ভরে নিলাম। এখন এগুলোকে আমি ডিপে জমাতে দিব। 8 ঘন্টার মতো আমার লাগবে। ভিউয়ার্স, হয়ে গেল আমার কুলফি আইসক্রিম। আমি মোল্ড থেকে বের করে একটু পেস্তা বাদাম ছিটিয়ে দিলাম। দেখুন।